আগে ছিলেন ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পরবর্তীতে ২ নম্বর ওয়ার্ড থেকেও জয়ী হয়েছিলেন সিআইডির হাতে গ্রেফতার হওয়া কিডন্যাপার কাউন্সিলর মিলন সর্দার। স্থানীয় এলাকা থেকে সিআইডি তাকে গ্রেফতার করার পর থেকেই এলাকায় তার বিরুদ্ধে জমা ক্ষোভ যেন বেরিয়ে এসেছে। সকলেই তাকে শাসক দলের নেতাদের ঘনিষ্ঠ বলেই জানতেন, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই এলাকায় প্রভাব খাটিয়ে টাকা আদায় থেকে শুরু করে জমি দখল একাধিক অভিযোগ সামনে আসছে মিলন সর্দারের বিরুদ্ধে। ও কত টাকা পয়সা দিয়ে মনে হয় টিকিট পেয়েছে, সেরকম একটা কথা শুনেছিলাম। শোনা কথা যেগুলো আছে, দত্তপুরে কোথায় বাগান বাড়ি আছে, তারপরে কলেজ আছে, ওই কলেজের ওদিকে কোথায় জায়গা কিনেছে এরকম। হ্যাঁ, এই ৩৩ নম্বর ওয়ার্ডে যখন ছিল তখন তো প্রথম তো খুব ভালোই ব্যবহার করতো, তারপরে তো আস্তে আস্তে সবার সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করে। টাকা দিয়ে ওই বাড়িটার কথা তো শোনা যাচ্ছে, এখন তো সেটা আপনারা ভেরিফাই করে একটু দেখবেন ওটা সরকারি। অভিযুক্ত কাউন্সিলর পৌর প্রধানের ঘনিষ্ঠ ছিলেন বলেও দাবি করছে বিরোধীরা। নির্বাচনে টিকিট দেওয়ার ক্ষেত্রেও তার জন্য বিশেষ সুপারিশ করেছিলেন বর্তমান বারাসাত পৌরসভার পৌর প্রধান অশ্বনী মুখোপাধ্যায় বলেও উঠছে অভিযোগ। এর আগেও এই কাউন্সিলরের বিরুদ্ধে এলাকায় সরকারি আবাস যোজনার বাড়ি দখল থেকে শুরু করে হাট বাজারের পারমিশন করে দেওয়ার নাম করে গোটা হাট দখল করে নেওয়ারও অভিযোগ ওঠে। হাটে যে বর্তমানে যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি মুক্ত করে আমি আবার নতুন করে সেই হাটটাকে আমি নতুন করে করতে চাই। ওনাদের বলেছিলাম যে এটা তো বন্ধ হয়ে গেছে, তাহলে আপনাকে যদি করে দেন তাহলে আপনারা দালাল হিসাবে 8 লাখ টাকা, দালাল হিসাবে হয়ে এখন সে মালিক সেজে বসে আছে, এটুকু আমি বলতে পারি। বর্তমান যিনি চেয়ারম্যান আছেন উনি এই হাটটা বিষয়ে জানেন, আমার কোনোভাবেই উনি আমাকে সেটা করে দিতে রাজি হন। বিষয়টি দলকে জানানো হলেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কান পর্যন্ত পৌঁছলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। কিডন্যাপিংয়ের অভিযোগে তদন্তকারী সংস্থার হাতে জনপ্রতিনিধি গ্রেফতার হতেই বিষয়টিকে সামনে রেখে সুর চড়িয়েছেন বিরোধীরা। দলের মধ্যেও তাকে নিয়েছিল চাপা ক্ষোভ বলে জানা গিয়েছে। একটা মানুষ, সে কাউন্সিলর, এবার সে তার এই কাউন্সিলরের জনপ্রতিনিধি হিসাবে কাজ করতে গিয়ে তার বাইরে কি করছে না করছে, তার জন্য আমার এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনেক প্রশাসনিক উইং আছে, সেখান থেকে যদি এরকম কিছু ইনভেস্টিগেশনে বেরিয়ে এসে থাকে যার জন্য এই কাউন্সিলর কাল রাতে অ্যারেস্ট হয়েছেন, সেক্ষেত্রে তথ্যানুসন্ধান করে তার যা আইনত যেটা হওয়ার সেটাই হবে। আর দলের কাছে যখনই এই খবর পৌঁছেছে, দল সঙ্গে সঙ্গেই সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। এবার তার সম্পর্কে এই আজকে যা বলছেন, বিপুল সম্পত্তি, এই তাই যাই বলছেন, এগুলো সবটাই কিন্তু এই সিআইডিরই অনুসন্ধানের বিষয়। সিআইডি অনুসন্ধান করুক না। এখন এলাকার মানুষজন চাইছেন তদন্ত করে যথাযথ সাজা পাক অপরাধী জনপ্রতিনিধি। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।